শান্তি খুঁজে পায়। বলতে পারবেন না? কেউ বাবারা পারবেন না আপনারা বলতে? নাচ শরীরটা কি খারাপ লাগতেছে? তাহলে মোহাব্বতে পড়েন, আমি বিভোর হয়ে রাসূল নামের দরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, নাম জপে মোর জোড়াই জালা, আমার বুঝ মন যখন তখন, আমার বুঝ মন যখন তখন বেকুল হয়ে যায়, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমার মায়েরা খুব মনোযোগ গভীর ভাবে কান লাগিয়ে শুনে, বেশি সময় কষ্ট দেব না রে বাবা। আজকে কিন্তু আরব দেশের ভিতরে তারাবি আদায় হয়েছে, আগামীকাল তারা রোজা রাখবে। আমাদের জন্য আগামীকাল রাত্রে তারাবি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এর পরের দিন থেকে আমরা রোজা পালন করতে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন হায়াত দেয়, বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। এই জন্য বেশি সময় যন্ত্রণা দেব না রে আব্বাজিরা, ও আমার বন্ধুরা, ও আমার দুস্তেরা, মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। বাবারা আমার, আমরা তো পীর মুর্শিদের জন্য তেমন পাগল হই না। পীর মুর্শিদে আসলে মনে করেন কিছুক্ষণ সময় পর্যন্ত সময় দিয়া ডাক দিয়া বলি, হুজুর জমিনে কাজ আছে, আমরা অনেক কাজ আছে হুজুর, দোয়া করেন কাজে যাই আমগা, বলে কিনা জোরে। কিন্তু অনেক সময় পীর মুর্শিদ কিন্তু বাধা দেয় না, বলতেছে বাবা জমিনে কাজ করা তো উত্তম কাজ, সুন্নাত সুন্নাত, জমিনে বেশি বেশি করে কাজ করতে আল্লাহ আদেশ করছে। জমিনে কাজ করো কখন? যখন তোমার নামাজ কালাম ইবাদত বন্দেগী শেষ হয়। আল্লাহ পাক বলেন ফান্তাশিরু ফিল আরদে, সঙ্গে সঙ্গে জমিনে ছড়িয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো, জমিন চাষ করো। কারণ দুনিয়ার মানুষ একজন মানুষের সঙ্গে বেঈমানি করতে পারে, দুনিয়ার জমিন কোনোদিন মানুষের সঙ্গে বেঈমানি করে না, ঠিক নি কম? কিন্তু আমার নবীর সঙ্গে সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল তার প্রমাণ দিতেছি এই জায়গায়। নবীজি একদিন মসজিদের ভিতরে, অর্থাৎ মক্কা শরীফের একটা মসজিদের ভিতরে, আমার নবী হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, এ আমার সাহাবীরা রে, কোনো একদিন আমি নবীকে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যেতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো একটা দিন রাতের বেলায়, ওই কোনো একটা দিন আমি নবীজিকে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। ওই দিন আমার সফর সঙ্গী এবং সঙ্গী সাথী হবে একমাত্র আমার আবু বকর। কে হবে? একটু জোরে বলেন না, কে হবে?
হাজার হাজার সাহাবী ছিল এই জায়গায়, ঠিক নি? ঠিক। কারো কথা তো নবীজি বললেন না। আবু বকরের কথা কেন বললেন? ও তরিকতি ভাইয়েরা, বুঝেননি ওয়াজ? কেউ বাবার ওয়াজ বুঝেননি আপনারা? সালাতুন ইয়া রাসূল, কেউ কথা বলবেন না কিন্তু, মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। সালামুন ইয়া, আরো মহব্বতে পড়েন সালাতুন ইয়া, সালামুন ইয়া, আসসালাম আয় নূর চশমে আম্বিয়া, আসসালাম আয় বাদশাহে আউলিয়া, সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া, দেখা দেন ইয়া রাসূলুল্লাহ, দেখা দেন मेरे आका मेरे मौला, দেখা দেন সালাতুন ইয়া, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আই 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 হলো এই জায়গা ভাই পাগল ছাগল পেশাবে দললে সিফাতা দূরে বইতো।